অর্থাৎ ওই রাত্রিতে ইবাদত করে আল্লাহর নিকট থেকে আমাকে আপনাকে মুক্তি নিতে হবে। এর নাম হলো শবে বারাত। তো এখন কিছু বর্তমান সময় কিছু মানুষকে দেখা যায় যে আন্দাজে বলে যে এগুলা হাদিসেও নাই, কোরআনেও নাই। হাদিস এবং কোরআন হলো এক মহাজ্ঞান সমুদ্র। যেই মহাজ্ঞান সমুদ্র থেকে জ্ঞান অর্জন করা খুব সহজ কথা নয়। তো এখন বিষয় হলো যে কোনো বিষয় যদি হাদিসে না পাই, আমার জ্ঞানের পরিধি অনুযায়ী যদি না পাওয়া যায়, তাহলে এই কথা বলা যাবে না যে এটা হাদিসে নাই বা এটা কোরআনে নাই। এতটুকু বলা যাবে যে আমার জ্ঞানের পরিধি অনুযায়ী আমি পাইনি। হতে পারে যে আমার চাইতে যে জ্ঞানী সে পেয়েছে, বা তার চাইতে যে জ্ঞানী সে পেয়েছে। কিন্তু বর্তমান সময় কিছু শ্রেণীর মানুষকে দেখা যায় যে আন্দাজে বলে যে কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন ওকে যদি জিজ্ঞাসা করা যায় যে তুমি কটা হাদিস শরীফের নাম জানো, কটা কোরআন শরীফের তাফসিরের নাম জানো, কোরআন শরীফের কয়টা আয়াতের তরজামা এবং ব্যাখ্যা জানো, তো ওই একটাও জানে না। অথচ আন্দাজে শিরিক এবং বেদাতের ফতোয়া দিয়ে মানুষকে ইবাদত থেকে দূরে করতে চাই। বেশিরভাগ গ্রামে দেখা যায় যে শবে বরাতের রাত্রিতে অনেক মসজিদে মানুষ ইবাদতের উদ্দেশ্যে আসে। যদিও আপনাদের গ্রামে কম আসে, অন্যান্য গ্রামে বেশি আসে। যে রাত্রিতে মানুষ আসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে, নামাজ পড়ে, এরপরে আপনার তোবা ইস্তেগফার করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। তো কয়েকদিন আগে দেখলাম যে একজন মৌলভী সাহেব বলতেছেন যে শবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়ে বেশ্যাখানাতে যা হলো উত্তম। বলেন নাউজবিল্লাহ, একটু জোরে নাউজবিল্লাহ বলেন। বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত কাটানো ভালো। বলেন এই কথা মেনে নেওয়া যাবে? একটু জোরে বলেন না। ও ভিডিও আমার কাছে আছে, যদি দেখবো মনে করেন তো দেখতে পারেন। তাইলে চিন্তা করেন যে মানুষকে কোন দিকে নিয়ে যেতেছে। এমনি তো আমাদের ঘরের যুবকেরা বিভিন্ন জেনার কাজে লিপ্ত, এমনি তো আমাদের ঘরের যুবকেরা আজকে ব্যভিচারে লিপ্ত। কিন্তু একজন আলেম যখন এই কথা বলবে যে মসজিদে ইবাদত করার চাইতে ওই রাত্রিতে পতিতালয়ে রাত কাটানো ভালো, তবু তো মসজিদ বাদ দিয়ে ওই রাত্রিতে পতিতালয়েই যাবে না, কি বলছেন? তাহলে চিন্তা করেন যে মুসলমান সমাজকে এরা কোন দিকে ঠেলতেছে। তো আপনাদের নিকটে আরজ করি, এ শবে বরাতের রজনীতে ইবাদত করা হাদিস শরীফ থেকে প্রমাণিত, এবং ইহা ছাড়াও একাধিক মুহাদ্দিসের দৃষ্টিতে শবে বরাতের রজনীতে আল্লাহর দরবারে ইবাদত করা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। সুনানো ইবনে মাজার মধ্যে একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, এবং এই হাদিসটি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব শুআইবুল ঈমানের মধ্যেও নিয়ে এসেছেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান চাঁদের 15 তারিখ যখন আসবে, তো তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রির বেলাতে ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আমার বলেছেন যে শবে বরাত অর্থাৎ শাবান চাঁদের 14-15 তারিখ তোমরা দিনের বেলাতে রোজা রাখো এবং রাত্রি বেলাতে আল্লাহর ইবাদত করো। কারণ নবী আমার বলেন যে শাবান চাঁদের যখন 15 তারিখের রাত্রি যখন আসে, ওই সময়তে আল্লাহ রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে নাজিল হয়। নাজিল হওয়ার পরে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর রহমত এই পৃথিবীর দিকে দৃষ্টিপাত করে বলতে থাকে যে আজকের রজনীতে কোনো পাপী ব্যক্তি যদি আমার নিকটে মাপ চাহে, আমি আল্লাহ মাপ করে দিব। কোনো সন্তানহীনতা ব্যক্তি আমার নিকটে
সন্তান যদি চাহে তাকে সন্তান দান করব। কোনো রিজিক তালাশকারী ব্যক্তি রিজিক যদি চাহে আমি আল্লাহ রিজিক দিব। কোনো অসুস্থ ব্যক্তি যদি আমার কাছে আরোগ্য চাই আজকের রজনীতে আমি তাকে আজকের রজনীতে আমি আল্লাহ তাকে শেফা দান করব। নবী আমার বলেন যে কয়েক রকমের ব্যক্তি ছাড়া এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন সকলকে মাপ এবং ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, অথচ এই রাত্রিকে ইবাদত করার চাইতে পতিতালয়ে কাটানোকে উত্তম বলল। নাউজুবিল্লাহ বলেন। আজ আপনাদের নিকটে আরজ করি যে কোরআন এবং হাদিসে নাই আমি পাইনি তার মানে এই কথা বলা যাবে না। যেমন আপনাকে বলি যে আপনাদের এই গ্রামের কোনো একজন ব্যক্তি যদি অসুস্থ যদি হয় তো ওকে যদি মালদা মেডিকেলে নিয়ে যাওয়া যায় তো ও যদি চেক আপ করার পরে এই কথা যদি বলে যে এই রোগের চিকিৎসা সারা পৃথিবীতে কোনো জায়গাতে হবে না তো ওকে মূর্খ বলা হবে না। কি বলছেন? ও এটা বলতে পারে যে আমাদের এখানে হবে না, কলকাতায় হবে, কলকাতায় না হলে ব্যাঙ্গালোরে হবে, না হলে বিদেশে হবে, কিন্তু এই কথা বলা যাবে না যে এর চিকিৎসা পৃথিবীতে নাই। তো আপনার নিকটে আরজ করি, তো এ শবে বরাতের রজনী হলো মুক্তির রজনী। এই রাত্রি হলো ইবাদতের রাত্রি। এক নয় দুই নয় একাধিক হাদিস শরীফ থেকে প্রমাণিত যে এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেয় এবং এই রাত্রিতে বান্দা আল্লাহর নিকটে যেই দোয়া চায় আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। চলে আসেন মুফতি সাহেব, আগে চলে আসেন, মুফতি সাহেব আগে চলে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনাদের নিকটে আরজ করব সেই রজনী আমাদের অতি নিকটে চলে এসেছেন। এখানে আসেন মুফতি সাহেব, এখানে আসেন। তো সুবহানাল্লাহ, সেই রজনী আমাদের অতি নিকটে চলে এসেছে। আপনার ফেব্রুয়ারি 13 এবং 14 দুই দিন আপনারা রোজা রাখবেন এবং চেষ্টা করবেন এই রাত্রিটিকে উদযাপন করা, ভালো করে পালন করা। শুধু এই রাত্রি নয়, আল্লাহর ইবাদত আপনি প্রতিদিন করেন। আচ্ছা, 50 টাকা মসজিদ, 50 টাকা মাদ্রাসা ধরেন। সুবহানাল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করব সেই রাত, সেই রজনী আমাদের অতি নিকটে চলে এসেছে এবং এটা যা হলো এরপরে ইবাদতকে বাদ দিয়ে আরেকটা জিনিস নিয়ে ফতুয়া ঠুকা হয়, সেটার নাম হচ্ছে হালুয়া এবং রুটি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সারা পৃথিবীতে যেখানেই আছে এ শবে বরাতে আপনার হালুয়া রুটি বানায়, নিজে খাওয়ায়, পাড়া প্রতিবেশীকে খাওয়ায়, গরিব ফকির মিসকিনদেরকে খাওয়ায়। তবে আমরা এই কথা কোনো দিনই বলি না যে শবে বরাতের দিনেই খালি হালুয়া রুটি খাও, বরং আমরা এটা বলি মসজিদ 100 টাকা, কে দিয়েছে বলি? দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ছোট মেয়ে দিয়েছে না? সুবহানাল্লাহ। দেখেন আমাদের হাজি সাহেবের ছোট মেয়ে চাকরি পেয়েছে, মসজিদে দিয়েছে না? তো আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদে 10,000 টাকা দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তিনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ যেন তিনার মাকে জান্নাতবাসী করে। বলেন আমিন। এবং তিনার বাপ আমাদের হাজি মফিজউদ্দিন সাহেব এখনও বা হায়াতে আছে, দোয়া করি আল্লাহ পাক যেন তিনাকে নেক হায়াত দান করে। বলেন আমিন। তো সুবহানাল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করব এই হালুয়া রুটি শুধু এই কথা আমরা বলি না যে শুধু শবে বরাতের দিনেই খান, বলি যে হালুয়া রুটি একটা ভালো খাবার, হালাল খাবার, আপনি যেই দিন পারবেন সেই দিন খান। শুধু শবে বরাতের দিনেই, ওই দিনেই যে খেতে হবে আর অন্য দিন খেতে হবে না এমনটা নয়। আপনি শবে বরাতে খান, শবে মেরাজে খান, শবে কদরে খান, রমজানে খান, ঈদে খান, কুরবানিতে খান, শুক্রবারে খান, শনিবারে খান, রবিবারে খান, অর্থাৎ যেই দিন আপনার মন চাহিবে ওই দিন আপনি বাড়িতে পবিত্র খাবার হালুয়া এবং রুটি তৈরি করেন, নিজে খান এবং অপরকে খাওয়ান। বলেন ইনশাল্লাহ। তো যাই হোক, ইসলাম বক্তব্য খুব লম্বা চওড়া দিব না, একটু 2 মিনিট আপনাদের সামনে